গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুস্মিতাস টাইম স্টোরি। এখন বাজে ঘড়িতে ওই যে দেখো 9টা বাজতে 15 মিনিট বাকি। তো বিছানা আমার গোছানো কমপ্লিট হয়নি, জানালাগুলোও খুলিনি। এই জানালাটা খুলেছি আর ঘরটা ঝেড়ে মুছে নিয়েছি। আর সকাল সকালই আগে ঘর ঝেড়ে মুছে ফ্রেশ হয়ে মানে বাসি জামাকাপড় ছেড়ে গিয়েছি হচ্ছে রান্নাঘরে। তো চলো রান্নাঘরে দেখাচ্ছি। রান্না আমার হয়ে গেছে মোটামুটি। এই যে দেখো, এখানে ভাত হয়ে গেছে, গরম গরম ভাত। আর করেছি পালং শাক, কালকে আনা ছিল আর কি। আর এখানে করেছি ঘুগনি। ঘুগনিটা আগের দিন মটরটা ভিজিয়েছিলাম। অ্যাকচুয়ালি বাবা এসেছে আমাদের বাড়ি, ঠিক আছে, সোমবার দিন সকালে। তো রাত্রেবেলায় আমি আমাদের এখানে থাকতে বললাম। তো বাবা আমাদের বাড়ি ছিল না, ওই যে দিদাবাড়ি গেছিলো। এসেছে এই কারণে যে হচ্ছে ওই যে সরস্বতী পুজো মানে মাঘ পঞ্চমীতে আমাদের মধ্যে মানে কলাই সেদ্ধ করে, পিঠে পুলি এগুলো করে, মানে আমার বাবার বাড়িতে। আর আমার শ্বশুর বাড়িতে কিন্তু এগুলো নেই, তাই প্রত্যেক বছরই মা এগুলো করে আমাদেরকে দিয়ে পাঠায়। তো সবাই খাবে, আর বাড়ির বড় মেয়ে মানে আমি খাবো না। আবার আমাদের এই বাড়িতে যদি থাকতো তাহলে ব্যাপারটা আলাদা ছিল। তাই প্রত্যেক বছর মা করে যে বাবাকে দিয়ে পাঠায়। তো বাবা এসেছে, তো আজকে হচ্ছে মঙ্গলবার, বুধবার। মঙ্গলবার এসেছে, ভুল বলেছি। তো বুধবার আজকে বাবা এখন সকাল সকাল বাড়ি চলে যাবে, তাই আর কি রান্নার তোড়জোড়। তাই এখানে যে ঘুগনিটা কালকে রাত্রেই করতাম, তো রাত্রে যেহেতু বাবা ছিল না তাই আর করা হয়নি। তাই সকালে যে ঘুগনি করেছি আর এই যে মুড়ি দিয়ে এখন তোমাদের দাদাভাইকে দিয়ে দিলাম। তো ঘুগনি মুড়ি এই পালং শাক আর ভাতটা করেছি। আর তোমাদের দাদাভাই ওই যে মাছ নিয়ে এসে ধুলো, এখন মাছের ঝোলটা করব, তাহলেই আজকের মতো রান্নাবান্না কমপ্লিট। মানে সকাল সকাল বাবা খেয়ে বেরোবে, সেই কারণে আরও তাড়াহুড়োর মধ্যে রয়েছে রান্নাটা, তাই তোমাদের সঙ্গেও একটুখানি শেয়ার করলাম। এখন তোমাদের দাদাভাইকে মুড়িটা দিয়ে আসলাম, আর এবার আমি মাছের ঝোলটা তাড়াতাড়ি করব। এই মাত্রই বাবা ঢুকবে বলে, মানে দিদার বাড়িতে এখনও আছে। তো সেই কারণে ওইদিকে মুড়িটা দিয়ে এসে এবার কড়াইটা গরম করে মাছটা ভেজে নিচ্ছি, মাছের ঝোল করব। আসলে কি বলো তো, বাবা যদি আমাদের বাড়িতে আসে না, যে আধা ঘন্টা বা 10 মিনিট বা 20 মিনিট একটু শান্তিতে বসবে, তা না। এই ঢুকলো বলে 5 মিনিট দাঁড়ালো না, অমনি বলবে গেলাম রে, আসছি। সেই কারণে আরও তাড়াতাড়ি করে করছি, ঢুকে গেলে মানে ওই রান্না হবেই না, আমার চলে যাবে, তখন ওই খেতে দিতে পারবো না। এবার ধরো আশা করে রান্না করছি যে খেয়ে যাবে, বা যদি না খেয়ে যেতে পারে তাহলে কতটা খারাপ লাগে বলো তো। তাই এখানে মাছের ঝোলের জন্য ওই যে আলু, টমেটো, পেঁয়াজ, লঙ্কা সমস্তটা গুছিয়ে রেখেছি আর কি। তো তোমাদের দাদাভাই বাজার থেকে মানে মাছটা আনতে লেট করে ফেলেছে, সেই কারণে এতক্ষণে নয়তো আমার রান্না হয়েই যেত। কারণ অনেক সকালে উঠেছি আজকে, তারপর কাজকর্মগুলো করলাম আর এদিকে রান্নাবান্নাটাও করেছি। তো চলো ব্লগটা এগিয়ে নিয়ে যাই, তোমরাও দেখতে থাকো, আশা করবো তোমাদের ভালোই লাগবে। আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। তো চলো দেখতে থাকো ব্লগটা। তো এদিকে মাছের ঝোলটা করে এখন আমি এই যে ব্রেকফাস্ট করব, তাই মুড়ি আর ঘুগনিটা নিয়ে নিয়েছি। তো আর এদিকে এই যে তোমাদের দাদাভাই আর এই যে মিষ্টি খাচ্ছে। আর চলো বাবা কী এনেছে সেটাও তোমাদেরকে দেখায়, কারণ কালকে তো আমি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই দেখানো হয়নি। সকালে ওই যে রান্নাবান্নার সঙ্গে দেখালাম, ওখানে ছিল পিঠে, তারপরে কলাই সেদ্ধ, আর এখানে এই যে ভাজা পুলি করেছে, আর এনেছে নিমকি, আর সঙ্গে এনেছে এই যে মোয়ার মানে মিষ্টি আর কি যাকে বলে, তো সেটাই এনেছে। আর এনেছে মুড়ি, কলাই সেদ্ধ দিয়ে মানে মুড়ি দিয়ে কলাই সেদ্ধ খেতে বেশ ভালো লাগে, তাই সঙ্গে 1 প্যাকেট মুড়িও এনেছে, সেটা আর তোমাদেরকে দেখালাম না। তো বন্ধুরা এখন বাজে 10:30 মতো, বাবা এসে খাওয়া দাওয়া করে বাড়ি চলে গেল। আর আমি এখন এবার কাজগুলো একে একে করব। ওইদিকে বাসনটা মাজবো, গ্যাসটা মুছতে বাকি আছে, মানে কোনো কাজ কমপ্লিট করিনি। সবে আমার মানে মুড়ি ঘুগনিটা খেতে বসেছে আর বাবা ঢুকে পড়েছে, তাই আগে তাড়াতাড়ি করে বাবাকে খাবারটা দিলাম। তো বাবা তারপরে এখান থেকে যাবে হচ্ছে বহরমপুর, মানে আমার একটা দাদুর বাড়ি আছে, সেখানে কি একটু থাকবে, তারপরে সেখান থেকে বিকেলে বাড়ি যাবে। তো চলো ঘরের কাজকর্মগুলো এবার একে একে করে নিই আস্তে আস্তে, কারণ সকাল সকাল যদি রান্নাটা হয়ে যায় তাহলে আর সেভাবে মানে ঝামেলা থাকে না, কাজকর্ম বা তাড়াহুড়ো থাকে না। তো সেই কারণেই অনেকটাই সকালে উঠেছি, যার কারণে বিছানাটা মানে গোছানো হয়নি, আর মিষ্টি ঘুমিয়েছিল সেই কারণে আরও। তো অনেকটাই সকালে উঠেছি, তো মিষ্টি তো অত সকালে ওঠেনি আজকে, ও লেট করে উঠেছে, অন্যান্য দিন আবার উঠে যায়। তো যাই হোক চলো, আজকে বিছানার চাদরটা একটু চেঞ্জ করার আছে।
আজকে এই যে নতুন বেডশিটটা পাতলাম। কবে থেকে ভাবছি যে কতক্ষণে আমি পাতবো। মানে ওই যে হাটে গেছিলাম, যারা আমার ব্লগ কন্টিনিউ দেখো তো তারা তো চাদরটা দেখেছো, তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেখান থেকে হাটে মানে এই চাদরটা নিয়েছিলাম খুব কম দামে। তো চাদরটা না প্রথমে নিয়ে ভাবছিলাম কেমন কেমন লাগবে, তো আজকে যখন পাতলাম মানে এত সুন্দর লাগছে। তো তোমাদের কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানিও, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো যাই হোক, ফাইনালি আজকে পেতে এখন ফেললাম। এই যে স্নান কমপ্লিট, এখন 1টা বাজে। এবার হচ্ছে মিষ্টিকে খাওয়াবো। তো চলো, বেশ অনেকক্ষণ পর আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এখন এই যে মিষ্টির জন্য ভাত আর মাছ নিয়ে চলে এসেছি, কারণ ও এক্সট্রা আর কিছু খাবে না, মানে ঘুগনিটাও খাবে না আর শাকটাও খাবে না। তো তাই আর তো এখন খাওয়া দাওয়া করে এখন লম্বা ঘুম দিয়েছিলাম, তারপরে ঘুম থেকে উঠলাম, উঠে যার ঘর টর ঝেড়ে এই যে একটু বাইরে বসেছি আর কি। আর এখন মিষ্টি এই যে দেখো কোথা থেকে ফুল এনে আমাকে দিল। তো তারপর এই যে বিকেলটা কাটিয়ে এখন গুড ইভিনিং বন্ধুরা, মানে শুভ সন্ধ্যা। এখন চলে এসেছি আয়নার সামনে, চুলটা বেঁধে নেব, মানে সন্ধ্যার সময় যে কাজটা আর কি থাকে। তারপর বসাবো ওইদিকে চা। তো চলো চুলটা ঝটপট বেঁধে নিই। এখন এই যে চাও হয়ে গেছে, 4 কাপ চা করেছি আমার, তোমাদের দাদা ভাইয়ের, আর জামাইবাবু এসছে ওই যে গল্প করছে, আর হচ্ছে মায়ের জন্য। এখন ওই যে ওদেরকে চাটা দিয়ে দিলাম, এবার চলো আমার চাটা নিয়ে ঘরে যাই। নিমকিটা নিয়ে চায়ের সঙ্গে বসেছি, তাই মিষ্টিকে ডাকলাম কতবার করে যে তোর ফেভারিট নিমকি খেয়ে যা। তো এখন ও কিছুতেই আসবে না, ও ঠাম্মির সঙ্গে মেতেছে এখন খেলায়। তো যাই হোক, এখন আমি একা একাই চা খেয়ে নিই, আর তোমাদের দাদাভাই তো বাইরেই খাচ্ছে। তো তারপরে দেখি সন্ধ্যায় আবার রান্না বান্না কী করি। সেই সকালে রান্না করেছি দুপুরের মতো, রাত্রে যে কী করব কি জানি, চলো দেখা যাক। এখন এই যে বাড়িতে আছে, আজকে তো বাইরে যায়নি, তাই এখন মুড়ি মাখিয়ে এই যে বসে গেছে খেতে। তো রাত্রে আর খাবার দাবার লাগবে না বলে মনে হচ্ছে, কারণ অল্প একটু ভাত আছে, সেটা আমি খেয়ে নেবো, তোমাদের দাদাভাই মুড়ি খেয়ে থেকে যাবে, কারণ ও তো বিকেল করে ভাত খায়, তাই রাত্রে আর ভাত খেতে চায় না। তো যাই হোক বন্ধুরা, আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, আর আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, সবাই সাথে থেকো, পাশে থেকো, টাটা।